মরিয়ম এখন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া এক কৃতি শিক্ষার্থীর ফেলে আসা অতীতের গল্প শুনলে যে কেউ তাকে সত্যিকারের আয়রন লেডি উপাধি দেবেন। যে নিজের পরিচিত হতে চায় এবং আমার পরিচয় আমার আম্মুকে পরিচিত করতে চায়। পার্থিব জীবনের অগ্নি পরীক্ষার ধাপ হয়তো বিপ্লবের চোখেই দেখেছে অধম্য এই মেধাবী। তা না হলে কি এমন আগুনের পথ পাড়ি দেওয়ার সাহস পেত সে? বাবা কি তোমার মা কি ওটা ম্যাটার না, তুমি তোমার নিজের পরিচয়ে নিজে পরিচিত হবা সবসময়। মরিয়মের বয়স তখন মাত্র ৮ বছর। যখন অন্য শিশুরা বাবার কাঁধে চড়ে ঘুরে বেড়ায়, ঠিক তখনই মরিয়ম হারালেন জীবনের সবচেয়ে আপন মানুষ বাবাকে। ২০১৩ সাল। বাবার মৃত্যু যেন কেড়ে নিল ছোট্ট মরিয়মের শৈশব। ৬ সন্তান আর এক বুক কান্না নিয়ে মা ভেঙে পড়লেন। অভাব, অনাহার আর অন্ধকারে ডুবে যাচ্ছিল একটা গোটা পরিবার। যে ইদানিং কয়েকদিন আগে আমার আম্মুর হাতের একটা আঙ্গুল ভেঙে গেছে, বাট উনি টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। লোকাল ডাক্তারের কাছে গেলেন, তখন ডক্টর বললেন যে দেখি বলতেছেন হাত তো ভেঙে গেছে, কিভাবে টাকা ম্যানেজ করে হাত ব্যান্ডেজ করাচ্ছেন, তাও মানে লো কোয়ালিটির, যেটা হাই কোয়ালিটি এটা ৩,০০০ লাগে, তারপরে ১,০০০ দিয়ে কোনোভাবে করিয়ে আনছেন। অন্ধকারে ডুবতে থাকা মা শেষ পর্যন্ত ৮ বছরের মরিয়মকে তুলে দেন রাষ্ট্রের কাছে। শৈশব হাতড়ানো মরিয়মকে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের গেটের সামনে রেখে কান্না ভেজা চোখে বিদায় নেন মা সুফিয়া বেগম। যখন শিশু পরিবারে প্রথম দেওয়া হয়েছিল তখন আমি অনেক কান্না করেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম। আমার আম্মু অনেক কান্না করেছে, কিন্তু ওনার আসলে করার কিছু ছিল না। উনিও আমাকে কান্নারত অবস্থায় এবং নিজেও কান্না করে চলে গিয়েছেন। তারপর থেকে আমি আস্তে আস্তে এই সুখকে আমার শক্তিতে রূপান্তর করে আমি আজকে এই জায়গায় আসতে পেরেছি। মরিয়মের শুরু হয় এক নতুন যুদ্ধ। চোখের কোণে বেদনা থাকলেও হৃদয়ে জেগে উঠল স্বপ্নের আলো। শৈশব থেকে কৈশোর, দীর্ঘ 10টি বছর কেটেছে সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারে। মরিয়ম থেমে থাকেনি। অন্ধকারের মধ্যেই সে খুঁজে নিয়েছে নিজের আলোকরেখা। একের পর এক একাডেমিক সাফল্য ধরা দেয় তার কাছে। পর্যায়ক্রমে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয় সে। একই বছর মেধা তালিকায় স্থান পেয়ে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হয় সে। বর্তমানে সে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আমি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। তবে লড়াই এখনও শেষ হয়নি মরিয়মের। তার স্বপ্ন, একদিন সে বিসিএস ক্যাডার হয়ে কাজ করতে চায় অসহায় শিশুদের নিয়ে। অসহায়দের পাশে বিত্তবানদের দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে মেধাবী এই কন্যা। যেই অবস্থান থেকে আমি উঠে এসেছি, ওই ভাই বোনদের জন্য, ওই ছোট বোনদের জন্য, তাদের জন্য আমি কাজ করতে চাই। তাদের যদি আমি কখনো তাদের উপকারে আসতে পারি, তাদেরকে কোনো ভালো কিছু তাদের জন্য করতে পারি, তাহলে আমার জীবনটা সার্থক হবে বলে আমি মনে করি। ভর্তি থেকে শুরু করে পড়াশোনার খরচ সব বহন করছে সুনামগঞ্জের সরকারি শিশু পরিবার। পাশে থেকেছেন শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক তাসলিমা আক্তার লিমা, যিনি শুধু কর্মকর্তা না, ছিলেন মায়ের মতো অভিভাবক। চাইবো যে ভালোভাবে ও যাতে ইউনিভার্সিটি পড়াশোনা কমপ্লিট করে ভালো একটা চাকরি পাক, আর ভালোভাবে দেশটাকে কিছু দিক, আর প্লাস আমাদের নিবাসী যারা আছে তারাও যাতে ওকে দেখে আর শিখে যাতে সামনে আরো এগিয়ে যায়, এটা আমাদের চাওয়া। বর্তমানে মরিয়মের পাশে দাঁড়িয়েছে শাবিপ্রবির অর্থনীতি বিভাগ। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন শাবিপ্রবির অর্থনীতি বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের সমাজে এখনো একজন মা অথবা বোন যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু পরবর্তী জেনারেশনকে শিক্ষার আলোতে যতটা উদ্ভাসিত করতে পারে, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। কোনো সহায়তা লাগলে, সেটা হোক একাডেমিক, হোক সেটা নন একাডেমিক, তাহলে আমরা প্রস্তুত তাকে সেটা করতে। মরিয়মের স্বপ্ন একদিন অন্য কারো কান্না থামাবে। এক সময়ের এতিম ছিন্নমূল এক শিশু আজ বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজের জায়গা করে নিয়েছে। যেন মরিয়ম হাজারো হতাশ, নিরাশ আর অবহেলিত মেয়ের প্রতিচ্ছবি। হুসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।